সংসদের প্রথম অধিবেশনের যে প্রথম সেশন ছিল সেটা শেষ হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্টের উপরে যে আলোচনা হয়েছে 50 ঘন্টার আলোচনা, এই আলোচনা পরবর্তী সেশনেও এটার কন্টিনিউশন চলবে অনেকগুলো বিল নিয়ে, কারণ অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় এখানে আছে আর কি, বাজেট সেশনে যেগুলো রেজ করবে আর কি। তো সেই জায়গাতে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে জুলাই সনদের ব্যাপারে বললেন যে নির্বাচন দেয় কি দেয় না কেয়ারটেকার সরকার, সেই ভয়ে ওনারা সংস্কারের সব প্রস্তাবে রাজি হয়েছেন, জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যেমনে বলেছেন এই বিদেশ থেকে সাদা চুলওয়ালা মানুষগুলো যে অনেকগুলো বুদ্ধি নিয়ে আসছেন, এই বুদ্ধিগুলোর সাথে ওনারা ভয়ে দ্বিমত করেন নাই আর কি। তো এইটা তো খুবই ভয়ঙ্কর কনফেশন মনে হলো আমার কাছে আর কি, যে আপনি টেকনিক্যালি বলছেন যে জুলাই সনদ মানি কিন্তু গণভোটের গণরায় মানি না। জুলাই সনদের কিছু অংশ এবং অধ্যাদেশ, গণভোট, এগুলোর অনেক কিছুর সাথেই সংবিধান, 72-এর সংবিধান যেহেতু এত পূজনীয়, এটার সাথে কন্ট্রাডিক্ট করে এবং সেটা আমরা পিছনে ফিরতে পারবো না। এবং বারবার আওয়ামী লীগের যে বয়ান, সেই বয়ানকে ধার করে 71-এর মুক্তির লড়াই এবং 72-এর সংবিধানকে একাকার করে ফেলতেছে। যে 72-এর সংবিধান নিয়ে প্রশ্ন করলেই বলা হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, এগুলো আর কি। তো এই যে চেতনা ব্যবসার ফ্রেমে থেকে সংস্কার, জুলাইয়ের আলাপ, গণ অভ্যুত্থান, এগুলোকে যে ছোট করা এবং এগুলোকে যে হেয় করতেছে বিএনপি, সেটা আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এখনও 2 বছর হয় নাই, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে মধ্য দিয়ে যে এত বড় পরিবর্তন হয়েছে। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রী একটা কথা বলেছেন যে লন্ডন মিটিংয়ের কারণেই নাকি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, অ্যাজ ইফ ইউনূস সরকার নির্বাচন দিতে চাচ্ছিল না অথবা দিতে চায় নাই। অথচ তিনি ক্ষমতায় আসার পরে জাতিসংঘে যখন গেছেন 24শে নভেম্বরে, নিউ ইয়র্ক টাইমসে ইন্টারভিউর সময় বলে দিয়েছেন যে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন দিয়ে দিবে। এবং উনি কনসিস্টেন্টলি ওই পজিশনেই ছিলেন যে 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা নির্বাচন দিয়ে দেবো আর কি। এবং ওখান থেকে উনি নড়েন নাই। কিন্তু বিএনপির নেতারা কন্টিনিউয়াসলি নির্বাচন বিষয়ে যত রকমের অসুবিধা তৈরি করা যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে যত বেশি বিব্রতকর অবস্থায় ফেলা যায় সেটা সব কিছু করেছেন। এবং সর্বশেষ এই লন্ডন মিটিং হয়েছে এবং বিরোধী দলের সবাই বলেছে, লন্ডন মিটিংয়ে ইনফ্যাক্ট প্রফেসর ইউনূস গিয়ে তারেক রহমানের কাছে আত্মসমর্পণ করেছেন যে তার দেয়া দিন তারিখ মাসে নির্বাচন দিতে হয়েছে, কারণ দেশে বিএনপি এত বেশি অসহযোগিতা করছিল বিভিন্ন জায়গাতে। এবং সেই জায়গাতে তো আমরা দেখতে পাচ্ছি এখন কোনো আন্দোলন নাই, মিছিল মিটিং নাই, ঘেরাও কর্মসূচি নাই, মনে হচ্ছে দেশের মানুষের কোনো দাবি দেওয়া নাই, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। চট্টগ্রামে অতিবৃষ্টিতে যে পুরো শহর ডুবে গেছে, তারপরেও বলা হচ্ছে যে ওখানে কোনো জলাবদ্ধতা নাই, মাননীয় মন্ত্রী বলে আসলেন আর কি। যেহেতু ওনারা বলছেন, নিশ্চয়ই সত্য কথা বলেছেন আর কি। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেই স্বপ্নকে কিন্তু চ্যালেঞ্জ করতেছে। এবং যে বয়সের নেতারা আজকের বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, আপনারা সিম্পলি ক্লু করতে পারতেছেন না যে পৃথিবী আসলে কোথায় গেছে। জেনজি, আলফা জেনারেশন, এরা যে কী ফর্মে ভাবতেছে, এরা রাষ্ট্রকে কীভাবে দেখে, 24-এর গণ অভ্যুত্থানকে তারা কীভাবে অউন করে, তারা আবরার ফাহাদ, শরীফ ওসমান হাদি থেকে শুরু করে শহীদ ফেলানি এবং 1400 শহীদ, তাদের স্যাক্রিফাইসকে কীভাবে গুরুত্বপূর্ণ মনে করে, কারণ তারা দেশটাকে বদলাতে চায়। এবং গণভোটের যে প্রশ্নগুলো আছে, এর ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা রাষ্ট্র আকারে বাংলাদেশের জন্য ক্ষতিকর, যেটা দেশের জন্য ক্ষতিকর। সেটা থাকলে আপনি বিতর্ক ওপেন করেন যে এই বিষয়ে যেটা বলা হয়েছে জুলাই সনদে, এটা দেশের জন্য ক্ষতিকর। সেরকম তো কিছু না। এবং আপনাদেরকে যত শতাংশ মানুষ ভোট দিয়েছে, তার চেয়ে বেশি শতাংশ মানুষ ভোট দিয়েছে হচ্ছে এই ম্যান্ডেট, এই 71% মানুষের যে গণভোটের গণরায়, যেটা বাস্তবায়ন করবার জন্য যে ম্যান্ডেট। এবং আপনারা একটা ম্যান্ডেট দিয়ে আরেকটা ম্যান্ডেটকে গোলায় ফেলতেছেন, মনে করছেন যেহেতু আপনার ব্রুট মেজরিটি আছে, আপনি এখন যা ইচ্ছে তাই করবেন।
এবং এই যে সাংবিধানিক ক্যাচাল, এই সাংবিধানিক ক্যাচালে কিন্তু আপনারা এর আগে বিপদে পড়েছেন। আমরা বারবার বলছি, আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি, এই সাংবিধানিক ক্যাচালের বাস্তবতাগুলো আপনারা 96-তে কেয়ারটেকার নিয়ে সাংবিধানিক ক্যাচাল বাজাইছেন, বিপদে পড়ছেন, কিন্তু বাধ্য হয়েছেন কেয়ারটেকারের প্রস্তাবনা মেনে নিতে। আপনারা সাংবিধানিক ক্যাচাল করে বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা করছেন। 2005-06 সালে 111 হয়েছে, অক্টোবরে লগি বৈঠার নাচন কোদন দেখেছি, আপনার রাস্তায় সাপের মতো পিটা ডজন ডজন মানুষকে হত্যা করা দেখেছি। আপনারা বাস্তবতা মেনে নিয়ে বিদায় নিয়েছেন এবং 7 জানুয়ারি নির্বাচন হয় নাই, করতে পারেন নাই, এমার্জেন্সি আসছে এবং আপনারা সেই নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। ক্ষমতায় এত সিট নিয়ে আপনারা আসতে পারেন নাই। এই একই সাংবিধানিক কচকচানিতে আপনারা এখন ঢুকতেছেন এবং আপনারা এমন এমন দুর্বল যুক্তি দিচ্ছেন যেই যুক্তিগুলো কোনোভাবে মেকসেন্স করে না। আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল, সবাই জানি আমরা। সেখানে আজকে মাননীয় অর্থমন্ত্রী বললেন এটা সত্য না, উনি দলীয় লোক না। মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন এটা আমরা কোনো দলীয় লোককে, রাজনৈতিক ব্যক্তিকে আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানে দায়িত্ব দিব না। এরপরে হচ্ছে যে ঐকমত্যের ভিত্তিতে সব কিছু করা, সেটার বদলে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন বিভিন্ন সংসদ সদস্য এবং প্রশংসা করাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এটা দিয়ে আপনি ক্রেডিট স্কোর করতে পারবেন? এই ক্রেডিট স্কোর করা এমপিদেরকে আমরা বহুবার দেখেছি এরকম সংসদে বসে কথা বলছেন, নেতাদেরকে খুশি করছেন, দিন শেষে লাভ হয় নাই, পালাইতে হয়েছে। অতএব যারা ক্রেডিট স্কোরিং করতেছেন, যারা প্রতি মৌসুমে তাদের মানে আইডল, তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, তাদের রাজনীতি স্বপ্ন এগুলো বদলান, পরিবর্তন করেন, কোনো এথিক্যাল পজিশন রাখেন না, শুধুমাত্র একটু সংসদের একটা চেয়ারে বসার জন্য, এই ইন্টেগ্রিটি লেভেল কম্প্রোমাইজ করে অনেকের রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে এবং সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং আবার এই যে জঙ্গি নাটকের মধ্য দিয়ে দিল্লির বয়ানকে ফিরায় নিয়ে আসা, কলকাতার হেজিমনিকে ফিরায় নিয়ে আসা, পুরাতন আওয়ামী আমলের বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, বিএনপির টেলিভিশন পুরো আওয়ামী লীগের সাংবাদিকদেরকে দিয়ে চালাইতেছে। এই যে চক্র, এই যে বুদ্ধিজীবিতার সংকট, যে বিএনপির রাজনীতিটা কী, বিএনপি আসলে কোন জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনারা চরমভাবে নিজেদেরকে মিসট্রিট করছেন, জনগণ, সমাজ, রাষ্ট্রকে মিসট্রিট করছেন। এবং এটা করতে করতে যেটা হচ্ছে যে আপনার চোখের ছানির কারণে যেটা হবে, আপনি একেবারে নীরবে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি টের পাবেন না। আপনার কাছে মনে হইতেছে যে জামাত এত শক্তিশালী বিরোধী দল না, জামাতরে 71 মুক্তিযুদ্ধ নিয়ে মানে প্রতি মৌসুমে তারে মনে করায় দিব, এই মিয়া তুমি তো রাজাকার, এই তুমি আলবদর, এই তুমি আল শামস, এই জামুকার সংখ্যা পরিবর্তন করে সংস্কার করে তোমার এইটা বানামো ওইটা বানামো, এটা করতে পারবেন। কিন্তু 24-এর জেনারেশন তাদেরকে মুক্তিযুদ্ধের ট্যাবলেট খাওয়ায়া আপনি সন্তুষ্ট করতে পারবেন না। জেনুইন ইস্যু ডিল করতে হবে। হার্ম ক্রাইসিস আপনারা ডিল করতে পারছেন না, জ্বালানি ক্রাইসিস ডিল করতে পারছেন না, জলাবদ্ধতার সংকট ডিল করতে পারছেন না, কার্ড দেওয়ার নামে যে পরস্পর অসঙ্গতিপূর্ণ পলিসি হাতে নিচ্ছেন, এগুলো কিন্তু ব্যাকফায়ার করবে। যে বিশাল ঢাউস সাইজের বাজেট প্রস্তুতি চলছে, এটার সাথে সিম্পলি আমার সক্ষমতা, আমার যে ঋণের বাস্তবতা, আমার যে ট্যাক্স কালেকশন, আমার এজেন্সিগুলো, ক্রেডিট এজেন্সিগুলোর সাথে যে সম্পর্ক, IMF অলরেডি এগ্রি করা টাকা আপনাদেরকে দিচ্ছে না। চীনের সাথে আপনাদের সম্পর্ক এখন ভালো না, কারণ ভারতের সাথে আপনাদের প্রক্সিমিটি এবং অর্থমন্ত্রীর সাথে চীনের আগের ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা আছে। এই সব কিছু মিলায়ে আপনারা এমন একটা বাস্তবতা তৈরি করছেন যে দিন শেষে আপনারা জনগণের পক্ষে থাকতে পারছেন না। আমরা বারবার চাচ্ছি কেন, আপনাদেরকে আহ্বান করছি, আপনাদেরকে সংশোধন করবার চেষ্টা করছি, কারণ একই ভুল আপনারা করছেন, যেই ভুলগুলো আমরা গত 17 বছর দেখেছি। যেভাবে ব্রুট মেজরিটির কারণে সরকার সিম্পলি কাউকে দাম দিচ্ছে না, ব্যাপক মাত্রায় দুর্নীতি, ট্রান্সফার, প্রমোশন নিয়ে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে সচিবালয়ে। আমরা নিজেরা জানি এগুলো, কোন সচিব কোন মন্ত্রণালয়ে কত টাকা লেনদেন করে আসতেছে, গুলশানে কোন অফিসে কার সাথে মিটিং হচ্ছে, নতুন করে কারা আবার সেই পুরাতন আমলের দুর্নীতিবাজ আকারে নাজিল হচ্ছে, এগুলোর প্রত্যেকটা জিনিস আমরা জানি, খবর পাচ্ছি। বাংলাদেশে যে সকল গণমাধ্যম আজকে আপনাদের হয়ে গেছে বলে মনে করছে না, তারাও দেখবেন স্বমহিমায় হাজির হবে এই তালিকা নিয়ে কয়দিন পরে আপনাদেরকে ডুবানোর জন্য। অতএব আমরা বলছি যে জুলাই জাতীয় সনদ একটা পলিটিক্যাল কন্ট্রাক্ট, গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেট হচ্ছে আপনার গণভোটের গণরায়, এইটা জনগণের একটা বিশাল ম্যান্ডেট।
এই প্রত্যেকটা ম্যান্ডেটকে আলাদা আলাদা জনগণের সম্মতি আকারে পড়া দরকার। যদি আপনারা এগুলোর পড়তে ভুল করেন, শহীদ জিয়ার ঐতিহাসিক জাতীয়তাবাদী ধারার যে রাজনীতি, বেগম জিয়ার আপোষহীন আধিপত্যবাদ বিরোধী রাজনীতির জায়গা থেকে যে বিএনপির অবস্থান ছিল, সেই অবস্থান দুর্বল হয়ে যাবে এবং আপনাদের অজান্তেই আপনাদের ভোট ব্যাংক অন্য কোথাও চলে যাবে। বাংলাদেশে নতুন রাজনীতির রূপান্তর হবে এবং এই রূপান্তরের সকল উপকরণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আওয়ামী লীগ ফিরছে না, আপনার রাজনীতি ইতিমধ্যে রূপান্তরিত জায়গা থেকে ডিক্লাইন করছে এবং বাংলাদেশে আগামী নতুন দিনের রাজনীতি নতুনভাবেই বিনির্মিত হবে, মানুষকে সামনে রেখে, জনগণকে সামনে রেখে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে। এবং সেই জায়গায় আপনারা পয়েন্ট স্কোরিংয়ে বারবার ভুল করছেন।